এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এরপর আপনি ঢাকা হাউস ক্যাম্পে যাবেন, আপনি বিমানবন্দরে যাবেন, সেখান থেকে আপনি গাড়িতে মানে ফ্লাইটে আপনি উঠবেন, আপনি বিমানবন্দরের অভ্যন্তরে আপনাদের করণীয় কি? এই জায়গায় হাত ব্যাগটি রেখে স্থির হয়ে বসার পর যানবাহনের দোয়াটি পড়তে ভুলবেন না, যেটা আমরা আগে বলেছি। এবং এখানে কি হেরাম বেঁধে থাকলে বেশি বেশি তালবিয়া পড়তে থাকবেন যখন আপনার ফ্লাইটে যখন আপনি উঠবেন। বিমানে জোহরের পর বিমানে উঠতে হলে এয়ারপোর্টের মসজিদে জমা করে কসর নামাজ আদায় করে নিতে পারবেন যদি আপনি জোহরের পরে যদি ওঠেন, তাহলে জোহর এবং আসর এখানে আপনি দুই রাকাত পড়ে আপনি কি জমান ওয়াকাসরান, অর্থাৎ জোহরের সময় জোহর এবং আসর একসাথে পড়ে আর এরপরে আপনারা ফ্লাইটে উঠতে পারেন। এরপর আপনার মক্কায় গিয়ে জেদ্দায় গিয়ে মাগরিব এবং এশা একসাথে আপনারা পড়তে পারেন, এটা পড়া জায়েজ আছে, আপনি যদি চান তাহলে করতে পারেন। অথবা বিমানে আপনার মাগরিব পড়ে ফেলবেন, নো প্রবলেম, পড়তে পারেন। এসে ওইখানে গিয়ে আপনার নেমে তারপরে সেখানে আপনারা পড়তে পারেন। একান্ত বিমানে নামাজ পড়তে হলে ওযু করতে খুব সমস্যা থাকলে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করার পদ্ধতি সফরের পূর্বে আপনারা শিখে নেবেন। তায়াম্মুম কিভাবে করে আপনি জানেন তো? তায়াম্মুম আপনারা যাওয়ার সময় বোনদেরকে বলবো বা এদেরকে বলবো, মাটির পবিত্র মাটির, এখন কিন্তু তায়াম্মুমের মাটি কিনতেও পাওয়া যায়, অর্থাৎ তায়াম্মুমের মাটিটা কিনে নিয়ে যাবেন কাইন্ডলি। তায়াম্মুমের মাটিটা কিনে নিয়ে যাবেন, এটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। এটা আপনাদের কমপক্ষে তো আপনাদের ফ্লাইটে বিমানে আপনাদের লাগবে, আসা যাওয়ার সময় লাগবে। বিমানের ভেতরে যে আদব আছে এটা আদব রক্ষা করুন। আচ্ছা, ওঠার সময় আপনার বলেন তো, ফ্লাইটে ওঠার সময় কোন পা দিয়ে উঠতে হয়? ডান পা দিয়ে ওঠা লাগে না, নাকি বাম পা দিয়ে উঠতে হবে? একেবারে সতর্কতার সাথে ডান পা দিয়ে উঠবেন। ওঠার সময় আপনি এমনভাবে যে আপনার ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে যেন আপনি উঠতে পারেন, এরকমভাবে নিশ্চিত করা দরকার এটা আপনাদের, যে আপনার ডান পা দিয়ে উঠছেন। বিমানের অভ্যন্তর অপ্রয়োজনে হাঁটাহাঁটি করবেন, এটা দেখতে খুবই দৃষ্টিকটু এবং এটা একজন হাজী সাহেবের কাজ না। উঠলাম, হাঁটলাম, গল্প করলাম, কেমন আছো, আরে তোমারে কতদিন পরে দেখলাম, মাশাআল্লাহ ভালো আছো তো, এত গল্প করার দরকার কি? আপনি তখন তালবিয়ার সময়। এগুলোকে যত মিনিমাইজ করা যায় এটা করা দরকার। চোখের হেফাজত করা, এখানে কিন্তু সিস্টাররা আছে, ভালো করে খেয়াল করবেন, মহিলারা আছে, পুরুষরা, চোখ কিন্তু খুবই খারাপ জিনিস। চোখের জেনা আছে, এটা তো আপনি জানেন। চোখের বা জেনা হুমাল নজরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই চোখে জেনা করে এবং মানুষের দিকে তাকানো। ওইখানে তো বিভিন্ন দেশের নারীরা আছে, অথবা এত নারী, বিভিন্ন দেশের বহুত দেশ আছে যেখানকার নারীরা সবাই সুন্দরী, মানে সুন্দরের যে সংজ্ঞা আছে, তার দিকে তাকাবেন না, আপনার তাকানো, আপনার চোখটাকে কন্ট্রোল ইউর আইস। এবং এই কারণে কোরআনে পুরুষদেরকে চোখ হেফাজতের কথা আগে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকিয়ে থাকবেন যত বেশি সম্ভব, যত বেশি সম্ভব নিচের দিকে তাকিয়ে থাকা। চোখকে হেফাজত করতে পারলে আল্লাহ তাআলা আপনার চরিত্র এমনি সংশোধন করে দেবেন। নারীরাও আপনাদেরকে বলছি, চোখকে হেফাজত করা, জবানের হেফাজত করা, ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। ওয়াশরুম, এখানে অনেকে যারা মুরব্বীরা আছেন, বিশেষ করে সিস্টাররা, অপ্রয়োজনীয় যদি একান্ত প্রয়োজন না হয়, এয়ারপোর্ট থেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে একেবারে মানে 3-4 ঘন্টা তো থাকায়, যদি কোনো ইয়ে না থাকে, ডিস্টারবেন্স না থাকে, যেন ওয়াশরুম ব্যবহার না করা লাগে ওইখানে। এরপরে যে একান্ত ব্যবহার হয়, তাহলে ওয়াশরুম কীভাবে ব্যবহার করতে পারে আপনি জানেন, সেটি আপনি করার চেষ্টা করবেন। ওঠার ক্ষেত্রে অন্যদের সাহায্য করবেন, অন্য কাউকে একটু সাহায্য করা, যে তাকে একটু ওঠার জন্য তার ব্যাগটা একটু হাতে করে নিয়ে যান না, ভাই আপনি একটু ধরেন, আমি একটু ধরি, একটু যতটুকু হেল্প করা মুসলিমদেরকে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি যদি কোনো মুসলমান ভাইকে সাহায্য করেন, তাহলে আল্লাহ তাআলা নিজে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ নিজে সাহায্য কীভাবে করবেন? ফেরেশতা পাঠিয়ে দেবেন। এমন হতে পারে যে ফেরেশতা পাঠিয়ে দেবেন। আপনি কেজন আমাদেরকে কাল একটা গল্প বলছিলেন যে তার এত একটা বড় একটা বিপদ, তিনি বুঝতে পারছেন না বিপদ কীভাবে মুক্ত হবে, বিপদ থেকে তিনি বাঁচবেন কীভাবে। তো ওই গাড়ির ড্রাইভার যিনি, উনি আরব বিশ্বে ছিলেন, তো উনি গল্প বলছিলেন যে এতেকাফের মধ্যে আছেন, এখন রাতে কি খাবেন, কারণ এখান থেকে বের হতে পারছেন না, বের হলে আর ঢুকতে পারবেন না, এটা অনেক আগের কথা। এতেকাফে এখন খাবেন কি, চিন্তা করেন আগামীকাল না খেয়ে রোজা রাখতে হবে। এরপরে দেখা গেল যে কিছুক্ষণ পরে, ওরা চিন্তা করছেন, কিছুক্ষণ পরে আরবের একটা দল বিশাল খাবার টাবার নিয়ে একেবারে ভুনা, আপনার মানে ওই যে বকরি টকরি ইত্যাদি নিয়ে এসে ডাকতে, আসো আসো তাল সাদিক, তাল আসো একসাথে খাই, বলে খেতে খেতে অস্থির। অথচ তিনি চিন্তা করতেছেন যে কোথায় খাবো, কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনি যদি মানুষের হেল্প করেন বা সাপোর্ট করেন, আল্লাহ তাআলা আপনার সাহায্যে এভাবে নেমে আসবেন। লাগেজ ঠিক মতো রাখা, এটা আপনাদের দায়িত্ব, আপনার জায়গা মতো আপনি রাখবেন, অন্যকে প্রাধান্য দেবেন। আপনি আছেন, আপনি হাঁটতেছেন, এরপর টাইকে দৌড়ে, বাঙালি চরিত্র তো, দৌড়ে আরেকজনের সামনে চলে গেছেন, খবরদার এটা করবেন না অনুগ্রহ করে। এটা এই যে একটা ত্রস্ততা, মানে একটা বাড়াবাড়ি করা, এটা যেন কোনোভাবে দেখা না যায়। একজন মুসলিম ভাইকে, ভাই আপনি ঠিক আছে যান না, যান আপনি সামনে যান প্লিজ, এইটুকু বদান্যতা দেখাতে পারি না। আপনি কাউকে প্রাধান্য দিলে আল্লাহ তাআলা এবার আপনার প্রাধান্যতার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ এবার আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন। গিভ প্রায়োরিটি, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলিমদের চরিত্র হচ্ছে অন্যদিকে প্রাধান্য দেয়া।
টয়লেটে আগে গিয়ে একটু ফাঁকে দিয়ে খুঁজে দেওয়ার পরে আগে মধ্যখান দিয়ে বের হয়ে গেলেন, ঢুকে গেলেন, এটা যেন না হয়। মানুষকে একটু সাহায্য করা, আপনার লাগেজটা আপনার মাথার উপর রাখবেন, বিকজ দিস ইজ ইউর ডেজিগনেটেড প্লেস। আর একটা জায়গা রাখবেন না, তাহলে ওই লোকটা বিপদে পড়বে, তখন তিনি কোথায় রাখবেন? এগুলো আদব শিষ্টাচার, ছোট ছোট জিনিস আপনার কাছে মনে হতে পারে, বাট দিস আর দি ভায়োলেশন অফ দ্য রাইটস অফ আদার্স। অন্যদের অধিকার যেন কোনোভাবে লঙ্ঘন না হয়, অন্যদের অধিকার যেন কোনোভাবে লঙ্ঘন না হয়, এটি দেখা, এটি আমাদের কাজ, এটি আমাদেরকে দেখতে হবে। এবং বিমান হতে নামার সময় হুলস্থুল না করা। নামার সময় বিমান, ফ্লাইট, আমি বাঙালি দেখছি, অন্য জায়গায় আমি এত দেখি না, ফ্লাইট থামছে, এটা তো আপনার মানে হতেও, এটা ধরেন নর্মাল হওয়ার জন্যও তো আরও কত 10-15 মিনিট সময় লাগবে। ওই যে এখানে বলছে আমরা 10 মিনিটের মধ্যেই ল্যান্ডিং করব, তখনই দাঁড়ায় গেছে একদল, এবার দাঁড়ায় ওইটা খোলে, নামায় এরপরে দাঁড়ায় থাকে। এখন আপনি যে মানে আপনার গায়ের উপরে যে পড়বে, এটা তার মাথায়ও নেই। এই যে হুলস্থুল, এই হুলস্থুল করবেন না, একটু চুপ করে থাকুন, তাসবিহ তাহলিল পড়ুন, লোকেরা যারা নামার তারা নামুক, আস্তে ধীরে নামেন না, আস্তে তাড়াহুড়া করবেন না। এগুলো করতে গিয়ে আপনারা কখনো কখনো এগুলো অনেক জটিলতা তৈরি করে দেয়। জেদ্দার হজ টার্মিনাল এবং এয়ারপোর্ট থেকে মক্কা মোকাররমায় আপনি এবার জেদ্দা এয়ারপোর্টে গেলেন, জেদ্দা এয়ারপোর্টে ইনশাআল্লাহ এরম অবস্থায় জেদ্দা এয়ারপোর্ট টার্মিনালে তো আপনারা পৌঁছবেন ইনশাআল্লাহ। পৌঁছার পর ইমিগ্রেশন ধৈর্য সহকারে ইমিগ্রেশনের লাইনে ধরুন। ইমিগ্রেশনে গিয়ে ধৈর্য সহকারে কাগজপত্রগুলো আপনাদের তো আগেই, আপনাদের পাসপোর্ট অথবা ধরুন টিকিট, এগুলো তো আগে আপনাদের কাছেই থাকবে, আপনাদের হ্যান্ড লাগেজে, অথবা ধরুন আপনাদের ওই যে রাখলেন, বলে বেল্ট রাখলেন, বেল্টের মধ্যে বা কোনো একটা জায়গায় আপনাদের এগুলো আপনার থাকলো। এগুলো সুন্দর করে লোকজনকে দেখাবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তারা যেভাবে বলে সেভাবে শোনার চেষ্টা করবেন, কোনো ঝগড়া বিতর্ক ইত্যাদিতে যাবেন না। ইমিগ্রেশন শেষে আপনার ব্যাগ শনাক্ত করে কাস্টমস থেকে আপনাকে এগুলো নিতে হবে। ব্যাগে পরিচিত ট্যাগ লাগানো থাকবে নিশ্চয়ই, ব্যাগ খুঁজতে সহজ হবে, এগুলো আগেই করে নেবেন। কাস্টম শেষে আপনার কেবিন ব্যাগ ছাড়া বড় লাগেজ ট্রলিতে নিয়ে নেবেন, এগুলো দেখানো আছে যে এগুলো আপনি নিয়ে নেবেন। হজ কর্মকর্তা আপনার পাসপোর্ট, হজ সফরকালীন সময়ের জন্য কিছু কুপন লাগাবেন, তারপর আপনি বাংলাদেশ প্লাজায় যাবেন। এগুলো হজ মানে এয়ারপোর্টে ট্রলিতে চড়ে বড় বড় আপনার লাগেজগুলো নিয়ে চলে আসবেন বাংলাদেশের প্লাজায়। জেদ্দা হজ টার্মিনাল বাংলাদেশ প্লাজা, এখানে আপনি দেখবেন এখানে বাংলাদেশের প্লাজায় সেখানে পর্যাপ্ত টয়লেট আছে, বাথরুম আছে, ওযুখানা আছে, নামাজের ব্যবস্থা আছে। সেখানে গিয়ে আপনারা মাগরিব এবং এশা যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনারা এটা আদায় করে নিতে পারেন, যদি ওই সময় হয়। 3 থেকে 13 ঘন্টাও লেগে যেতে পারে এখানে, বা তার চেয়েও বেশি বা কম, বাংলাদেশ থেকে আপনার মক্কায় গিয়ে আপনার হোটেলে ওঠা পর্যন্ত, মানে এখানে 13-14 ঘন্টাও আপনার সময় লেগে যেতে পারে। এই ব্যাপারে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। হজ টার্মিনালে যে বাংলাদেশ প্লাজা, আপনি ইহরাম অবস্থায় আছেন, তালবিয়া কিন্তু আপনার অন্যতম প্রধান ভাষা, অতএব চুপ করে থাকবেন না। আপনি এখন এখানে নামছেন, অতএব কাম শেষ, আসলে তো এখনো শুরুই হয়নি মূল কাজ। সে কারণে তালবিয়া কিন্তু পড়তেই থাকবেন। লাগেজ টানাটানি করুন আর যাই করুন না কেন, আপনি লাগেজ খুঁজতেছেন, এত অস্থির কি, লাগেজ পাইলাম না কেন রে, একটু পরে পাবেন। দৌড়াদৌড়ি বাঙালি তো হচ্ছে এই চেনে যায় ওইখানে যায়, আমারটা আপনারটা পাইছেন ভাই, হ্যাঁ আমারটা পাইছে, হ্যাঁ আমারটা তো এখনো পাই নাই। মনে হচ্ছে যেন একটা কেয়ামত ঘটে দেবে। স্লো, যা হওয়ার হবেই। এমন হতে পারে যে আপনার লাগেজ আপনি পাবেন, আমি তো একবার পাই নাই, 2 দিন পরে লাগেজ পাইছি। আবার একবার তো লাগেজ পাই নাই, আমি সৌদি আরব থেকে এখানে এসে নামলাম, কোনো লাগেজ পাই নাই, আবার লাগেজ পাই নাই, পরে আদৌ পাই নাই। যদিও তারা কর্তৃপক্ষ আমাকে কিছু টাকা ফেরতও দিয়েছে আমার, কারণ ওখানে একটু এই স্বর্ণ, হালকা একটু স্বর্ণ ছিল, ছোট্ট মনে হয়, আমার ওয়াইফের জন্য একটা চেইন এনেছিলাম, সেটাও হারিয়ে গেছে, কিন্তু ওরা টাকাটা যথাযথ দিয়ে দিয়েছে এয়ারপোর্ট। তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এটা ইট মে বি লস্ট, সমস্যা নাই। তো এই জন্যে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। দলের সাথীদের সাথে পরিচিত হবেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, সর্বদা হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন। হাসিও তো কি একটা সাদাকা না, হাসার চেষ্টা করবেন। গোমরামুখী হয়ে থাকে, আপনি ইবাদত করতে গেছেন, আপনি এখন বিশাল মানে চেহারা দিকে তাকানো যায় না, এরকম গাম্ভীর্য, এটা দরকার নাই। আচরণে বিনয়ী হওয়া। আপনার হজ আমিরের, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার হজ্জে প্রত্যেকটা সফরে কি একজন কি থাকে? আমির থাকে। মুসলমানদের সফরে আমির থাকতে হয়, 2 জন হলে একজনকে আমির করা লাগে। আদারওয়াইজ কেউ বলবে আমি মাছ দিয়ে ভাত খাবো, আরেকজন বলবে আমি মাংস দিয়ে খাবো, এবার মারামারি লাগো, এরপরে 2 জন চলে আসে না, তাইলে খাবোই না। বুঝতে পেরেছেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কে কার আনুগত্য করবেন আপনি, সেই আনুগত্য অনুসারেই হজের কাজটি আমাদেরকে করতে হবে। মক্কা যাওয়ায় বাসের জন্য ধৈর্য ধারণ করবেন। বাস 10 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে হতে পারে, কারণ এটা তো কারো নিয়ন্ত্রণে না। এবং আপনি দেখেন এই সময়ে কি পরিমাণ বাস ধরে, এখানে 30-40 হাজার বাস এখানে কাজ করে। অতএব একটু তো ঝামেলা হতেই পারে, রাস্তাঘাটে হতেই পারে সমস্যা। ধৈর্য ধরুন,
এত লোকের সার্ভিস দেয়া এটা সাধারণ কথা না, এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, এখানে হজের ব্যবস্থাপনায় সৌদি আরব যে সার্ভিস দেয়, এই সার্ভিস পৃথিবীর কারো পক্ষে দেওয়া সম্ভব না, কারো পক্ষে এটা একটা ডিজাস্টার হয়ে যেত। আপনি 30-40 লক্ষ লোক মক্কায় যখন থাকে, আপনি কোনো কেওস শুনতে পাচ্ছেন? মারামারি শুনতে পান? কিচ্ছু শুনতে পান না। কিভাবে সম্ভব? এখন সৌদি আরব কিভাবে দিচ্ছে? কারণ এটা তো আল্লাহর মেহমানেরা, অতএব ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদেরকে কিভাবে ট্রিট করবেন, আল্লাহ তাআলা ওদেরকে এভাবে তৈরি করে দিয়েছেন। বাংলাদেশের পুলিশ হলে আপনি দেখতেন মারামারি কারে লাগে, কিন্তু ওইখানকার পুলিশ তো আপনাকে তারপরে সাপোর্ট করছে, হেল্প করছে। মাঝে মাঝে রাগান্বিত হবে না, আপনারে বলছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আপনি তার সাথে তর্ক করছেন, ভাই যাবো না কেন, আমার ওয়াইফ এখানে দাঁড়িয়ে আছে। এখানে গেলেই তো কি আপনি যেতে দেবে, আরেকজনকে যেতে দেবে, এরপরে এখানে কি ধাক্কাধাক্কি লাগবে, সাফোকেশন হবে, কয়েকজন লোক স্টাম্পিড হয়ে মারা যাবে। তাদের ম্যানেজমেন্টটাতে সাপোর্ট করা ইজ ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনাকে করাই লাগবে। ধৈর্য সহকারে এখানে আপনি লাইনে থাকবেন। জেদ্দা হাউস টার্মিনালে গিয়ে জেদ্দা থেকে আপনি মক্কায় যাবেন, কোনটা থেকে কত কিলোমিটার? 72 কিলোমিটার। জেদ্দা থেকে মদিনা 424 কিলোমিটার, মক্কা থেকে মদিনা 447 কিলোমিটার, এরকম আছে। মক্কার তাপমাত্রা এখানে কেমন হতে পারে, মদিনার তাপমাত্রা কেমন হতে পারে, এগুলো আপনি তো জানেনই। ওইখানে একটু বেশি তাপমাত্রা সদা সর্বদাই। মলেম অফিসে থেকে আপনাকে বাস আসবে, মক্কার হোটেলে আপনাকে নিয়ে যাবে। এবার আপনি কিন্তু পবিত্র হারামে অলরেডি ঢুকে গেছেন।